নমস্কার, আমি তন্ময় যোগা অ্যান্ড মোটিভেশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব, কাঁধে বা ঘাড়ে অনেকেরই ব্যথা হয়, সার্ভাইকাল স্পন্ডালাইসিস। তো এটার জন্য আসলে অ্যাকচুয়ালি অনেক যাদের হয় তারা বুঝতে পারে কতটা যন্ত্রণাদায়ক ব্যাপারটা। তো এটা যেন না হয় বা যাদের হয়েছে অল্প অল্প, তাদের যে এক্সারসাইজটা করতে হবে আজকে আমি দেখানোর চেষ্টা করব। দেখুন, আমাদের এখান থেকে এই অবধি C1 থেকে C7 যে আমাদের মেরুদণ্ডের যে হাড়গুলো রয়েছে, তো এখানে অ্যাকচুয়ালি কাঁধের এখান দিয়ে ব্যথাটা হয়। তো এটার জন্য আমরা আইসোমেট্রিক যে এক্সারসাইজ আছে ওটা করবার চেষ্টা করব। দেখুন কিভাবে করে ওটা। ব্যাপারটা হচ্ছে, প্রথমে আমাদের দু হাত এভাবে লক করতে হবে, জাস্ট এরকম। তারপর কপাল, আমাদের ফোরহেড, কপালে দিতে হবে, দিয়ে হাত দিয়ে প্রেসার দেওয়া যায়, মানে হাত সোজা রেখে মাথাটা সামনের দিকে প্রেসার দিতে হবে। ধরুন আমি বলে দিই, এইভাবে আমি প্রেসারটা দেবো, এইভাবে কিন্তু হাতে প্রেসারটা থাকবে। যদি আমার এটা এরকম করছে, তো এইভাবে প্রেসারটা এমনভাবে দিতে হবে যাতে এক জায়গায় থাকে। ফুটবল খেলার সময় যেমন হেড দেয়, বল আসলে এইভাবে হেডটা মারে, ঠিক সেরকমই মাথার সামনের দিকে প্রেসারটা থাকবে, কিন্তু হাতের উপর মানে একই জায়গায় স্থির হয়ে থাকবে, একদম নড়বে না। জাস্ট এরকম এভাবে দিলাম, দিয়ে আমি কিন্তু প্রেসারটা দিচ্ছি। সংক্ষেপেই দেখালাম, প্রেসারটা দিলাম। 8 থেকে 10 সেকেন্ড এভাবে রাখবেন। তারপর আবার পেছন দিকটাই হবে, দিলাম 10 সেকেন্ড। তারপর ডান হাত দিয়ে ডান, দেখবেন এই কানের এখানে না হয়, কারণ এখানে অনেক সেন্সিটিভ নার্ভ এবং হাড় রয়েছে, বোন মেলিয়াস ইনকাস স্টিপিস নামক অনেক। তো আমরা এখানে প্রেসারটা দেবো না, প্রেসারটা থাকবে এখানে, ঠিক আছে? এখানে দেবো না, এখানেও দেবো না, এখানেও দেবো না, এরকম মাথার এই সোজা কানের উপর বরাবর। আমি কিন্তু প্রেসারটা মাথা এইদিকে দিচ্ছি এবং হাত এইভাবে আছে, এবং সেম ভাবে বাঁ হাত দিলাম, দেখুন কানের উপরে মাথার এই সোজা, এখানে কিন্তু দিচ্ছি না, এই সোজা। এভাবে 10 সেকেন্ড, এবং লাস্টে গিয়ে চোয়াল, হাতটা এভাবে রাখবো, চোয়ালে দিয়ে সেম প্রেসারটা নিচে দেবো, হাতটা এভাবে থাকবে 10 সেকেন্ড। আমি তাহলে একবার ভালোভাবে দেখানোর চেষ্টা করি কিভাবে আইসোমেট্রিক এক্সারসাইজটা করবেন। হাত লক করবেন, তারপর সামনে এভাবে 10 সেকেন্ড, পিছন দিকে 10 সেকেন্ড, ডান হাত উপরে দিয়ে এরকম ঠিক 10 সেকেন্ড, বাঁ হাত বাঁ দিকে এভাবে রাখবেন, রেখে 10 সেকেন্ড, এবং তারপর হাতটি এইভাবে নিয়ে চোয়াল নিচের দিকে প্রেসার দেবেন আর এভাবে রাখবেন 10 সেকেন্ড। এটা হয়ে গেল, এভাবে করবে। এভাবে যাদের ঘাড়ের ব্যথা বা ঘাড় এভাবে লক হয়ে যায়, অনেকে নাড়াতে পারেন না, তারা অবশ্যই এটা করতে পারেন। প্রয়োজনে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারেন, কারণ আসলে যেটা হয়, এক্সারসাইজ হোক যাই হোক সঠিক নিয়মে করা উচিত। যদি কোনো, এটা আমি বলবো, যদি কারো অসুবিধা হয় করতে, খুব প্রবলেম হয়, তাদের শরীরের উপর প্রেসার দিয়ে কখনো কোনো এক্সারসাইজ করা উচিত না। এতে লাভের থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যদি কোনো প্রবলেম হয় তারা করবেন না। দরকার হলে কোনো সার্টিফাইড যোগা টিচার বা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারেন। তাদের পরামর্শ অনুযায়ী আপনি এক্সারসাইজ করুন। তবে জেনারেলি এই এক্সারসাইজটা করলে, এই ব্যায়ামটা করলে আমাদের ঘাড়ের ব্যথা অনেকটাই কমে উপশম হয়, আমরা ওই সার্ভাইকাল স্পন্ডালাইসিস থেকে মুক্ত হতে পারবো। এটাই হচ্ছে ব্যাপার। আর অ্যাকচুয়ালি এটা কাদের হয়?
এটা যে কারোই হতে পারে, তবে সাধারণত হওয়ার প্রবণতা তাদেরই থাকে যারা অনেকক্ষণ মাথা এরকম নিচু করে কোনো কাজ করে। হতে পারে সেটা ল্যাপটপে, অনেকক্ষণ ল্যাপটপে কাজ, সেলাই করা, বা মানে মাথা নিচু করে কোনো কাজে বই পড়া, এরকম যদি কেউ, আমি অনেক সময় যদি বই পড়ি অনেকক্ষণ, আধা ঘন্টা 1 ঘন্টা ডেইলি, তো এটাও হতে পারে। তো আমাদের উচিত যখন আমরা বই পড়বো, ল্যাপটপ চালাবো, তখন আমাদের মাঝে মধ্যে একটু রেস্ট দিয়ে, একটু উঠে দাঁড়িয়ে, একটু হাত এদিক ওদিক করে মাথাটাকে একটু এদিক ওদিক ঘুরিয়ে নিলাম, তাহলে হলো কি নার্ভটাও অ্যাক্টিভ থাকলো। তো এই কারণেই হয় অ্যাকচুয়ালি, মানে যারা মাথা নিচু করে দীর্ঘদিন, অনেক দিন এই টাইপের কাজকর্ম করে, তাদের এটা হওয়ার সম্ভাবনা থাকে। তো এই এক্সারসাইজটা করতে পারেন আপনারা, বিশেষজ্ঞ যারা এক্সারসাইজ করেন, যারা জানেন, তাদের পরামর্শ অনুযায়ী করতে পারেন নিজের দায়িত্বে, অনেকটাই উপকার পাবেন আশা করি। ধন্যবাদ।